হ্যালো এভরিওয়ান, শুভ সন্ধ্যা সবাইকে। আজকে আমি সন্ধেবেলায় কি করছি দেখো। আজকে আমি সন্ধেবেলায় করব ভেজিটেবল চপ। তো তার জন্যে এখানে গাজর আর বিটটাকে কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি লেরুয়া গুঁড়ো, আর এখানে কর্নফ্লাওয়ার, আর এখানে সব মশলা যেমন আদা গ্রেড করে নিয়েছি, গরম মশলা, এটা গোলমরিচ, এটা হলুদ, এখানে একটু চিনি। আর দেখো এটা সেদ্ধ করতে বসিয়েছি আলুটাকে। তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আমার এখানে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গাজরটাকে গ্রেড করে নেব। আমি এখানে একটা গাজর নিয়েছি বড়, আর একটা বিট নিয়েছি, আর 3-4টে আলু নিয়েছি। তোমরা তোমাদের মতো নেবে। আমার গাজরটা গ্রেড করা হয়ে গেছে। এবার বিটটা গ্রেড করে নেব। শীতকালের সন্ধ্যাবেলায় আমরা প্রত্যেকদিন কিছু না কিছু বানাই। তা তোমরা কি কিছু বানিয়ে খাও আমাকে কমেন্টে বলবে। এই দেখো আমার আলু, এখানে গাজর আর বিট গ্রেড করা হয়ে গেছে। আর আর এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে 5 ফোড়ন দিয়ে দেবো, দিয়ে গ্রেড করা বিট আর গাজরটা দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। দিয়ে এটা কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে ফুটে দেবো। 5 minutes later. 5 মিনিট পর একটু ঢাকাটা সরিয়ে দেখতে হবে যে সিদ্ধ হয়েছে কিনা। এরপর এর মধ্যে একটু আদা গ্রেড করা ওটা দিয়ে দেবো। স্বাদ মতো চিনি দিয়ে দেবো, আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। দিয়ে আবার একবার ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিতে হবে, কারণ এটা আমার এখনো সিদ্ধ হয়নি। কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এরপরে এর মধ্যে ভেঙে রাখা বাদাম দিয়ে দিচ্ছি, আর গ্রেড করা আলুটা দিয়ে দেবো। দিয়ে সবগুলোকে আর একবার ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে আমার আগে থেকে ভাজা মশলা তৈরি করা ছিল, ওইটা দিয়ে দেবো। এই যে আমার এটা রেডি হয়ে গেছে। এরপর আমি এইটা কর্নফ্লাওয়ার নিয়েছি, কর্নফ্লাওয়ারটাকে এবার একটু জল দিয়ে গুলে নেব। এরপর এটা একটু একটু করে নেব, দিয়ে শেপ নিয়ে নেব একটা ভেজিটেবল চপের মতো। দেখো আমার এগুলো সব তৈরি হয়ে গেছে, তখন ভিডিও করা হয়নি। আর দেখো আমি এগুলো দিয়ে দিয়েছি। আমার এক ধার ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে পাল্টে নেব। এভাবে আমি সবগুলো করে নেব। তো
তো আমার এই দেখো সবগুলো তৈরি হয়ে গেছে আর আমি সাজিয়ে নিয়েছি একটা প্লেটে। তো তোমাদেরকে একটা ভেঙে দেখাই কেমন হয়েছে। দেখো দেখি ভরা। তো আমি টেস্ট করে কেমন বলছি তোমাদেরকে। তো তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে করতে পারো। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে, যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করে দেবে।